ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো ও হেনরি লেখা দ্য লাস্ট লিফ গল্পটি পড়ার আগে কিছু কিছু জিনিস তোমাদের দেখাতে চাইছি, তো ওয়েট প্লিজ। লাস্ট লিফ পড়ার সময় আমরা দু রকমের গল্প দেখতে পাবো, কিন্তু দুটোই ও হেনরিরই লেখা। তো ফার্স্ট যে আমরা পিডিএফ বা বইতে পাবো সেটা হচ্ছে যেখানে খুবই সিম্পল ওয়ার্ডে লেখা রয়েছে, খুবই সিম্পল মিনিং এ রয়েছে, যে কেউ পড়লেই বুঝতে পারবে। ওটা হচ্ছে একটা ইন আ স্মল পার্ট অফ দ্য লিভ সিটি ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার দ্য স্ট্রিটস হ্যাভ গন ওয়াইল্ড, দে টার্ন ইন ডিফারেন্ট ডিরেকশনস, দে আর ব্রোকেন ইনটু স্মল পিসেস কল্ড প্লেসেস। এভাবে স্টার্ট হয়েছে। কিন্তু নেক্সট আরেকটা পিডিএফ যদি তোমাদের দেখাই, এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কোনো সিম্পল ওয়ার্ডের ইউজ করা হয়নি। এখানটা একটু টাফ আছে, এখানটা অনেক ভারী ভারী ওয়ার্ডের ইউজ করেছেন রাইটার। এবার কথা হচ্ছে যে কোনটা ঠিক। ফ্রেন্ডস, তোমরা যদি কেউ ও হেনরির কোনো একটি গল্প যদি পড়ে থাকো, তাহলে তোমরা দেখবে কিন্তু উনি এত ইজি ওয়ার্ড ইউজ করার রাইটার নন। সে যাই হোক, ঠিক তো দুটোই, কারণ আমরা অনেক সময় টেক্সট বইগুলোতে দেখি যে অনেক সহজ করে লেখা আছে, কিন্তু আদৌ সেগুলো সহজভাবে তৈরি হয় না লেখাগুলো। তো আমি ভিডিওতে এই যে কঠিন কঠিন ওয়ার্ড আছে সেগুলোই পড়াবো, দেখে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বেশি লেট না করে এবার আমরা গল্পটি বাংলাতে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমাদের স্টার্ট করা যাক। In a little district west of Washington Square, the streets have ran crazy and broken themselves into small strips called places. These places make strange angles and curves. মানে এখানে আমেরিকার একটি শহর ওয়াশিংটনের পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম, তো পশ্চিমের দিকের একটি ডিস্ট্রিক্টের বা জেলার রাস্তাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। না, রাস্তাগুলো হ্যাভ র্যান ক্রেজি অ্যান্ড ব্রোকেন দেমসেলভস ইনটু স্মল স্ট্রিপস কল্ড প্লেসেস। যে রাস্তাগুলো যেন পাগল হয়ে উঠেছে। কেন না, সেগুলো নিজেদেরকে ছোট ছোট স্ট্রিপসে পিসে ভাগ করেছে, যে পিসগুলোর নাম হচ্ছে, টুকরোগুলোর নাম হচ্ছে প্লেসেস। দিস প্লেসেস মেক স্ট্রেঞ্জ অ্যাঙ্গেলস অ্যান্ড কার্ভস। এবং এই যে ছোট ছোট টুকরো রয়েছে তারা কখনো কখনো রাস্তায় কোণ তৈরি করছে এবং কখনো কখনো কার্ভ তৈরি করছে। মানে যদি রাস্তা হয়, এই ছোট ছোট টুকরে ভাগ হয়েছে, আর এগুলো দেখো কখনো কখনো কোণ এবং কখনো কখনো কার্ভ তৈরি করবে। আবার এরকম করে তৈরি করতে পারে, এরকম করেও রাস্তাগুলো তৈরি করতে পারে। আবার তারপর বলছে যে ওয়ান স্ট্রিট প্রসেস ইটসেলফ আ টাইম অর টু। না, বলছে আবার একই রাস্তা আবার নিজেকেই এক থেকে দুবার কিন্তু ক্রস করেছে। মানে এভাবে আমি দেখাতে চাইছি যেটাকে। সে যাই হোক, আলটিমেটলি বলতে চাইছি যে রাস্তাগুলো খুবই গোলক ধাঁধাময়। তারপর বলছে এই রাস্তার পসিবিলিটি একজন বার করেছিল, একটা আর্টিস্ট। সেই আর্টিস্ট কি বলছে, নন আর্টিস্ট ওয়ান ডিসকভার্ড আ ভ্যালুয়েবল পসিবিলিটি ইন দিস স্ট্রিট। বলছে একজন আর্টিস্ট একটা ভ্যালুয়েবল পসিবিলিটি, একটা মজার সম্ভাবনা তৈরি করেছিল এই রাস্তাকে নিয়ে, কারণ এই রাস্তাটা এতটাই পাগলময় নিজের মধ্যে। কি বলেছিল আর্টিস্টটি, সাপোজ আ কালেক্টর উইথ আ বিল ফর পেন্টস পেপার অ্যান্ড ক্যানভাস শুড ইন ট্রাভেস্টিং দিস রুট। বলছে মনে করো একটা কালেক্টর যে টাকা আদায় করে, কিসের টাকা না, ফর পেন্টস পেপার অ্যান্ড ক্যানভাস শুট, মানে কে তার থেকে পেন পেপার বা ক্যানভাস যদি কেনে, তাহলে সেখানে তার জন্য যদি টাকা না দেয় তাহলে সে টাকা আদায় করতে আসে, মানে ধারে কিনেছে বলতে গেলে। যেহেতু ওয়াশিংটন স্কোয়ারটা তখন পেন্টার্সদের জন্য ছিল, আর্টিস্টদের জন্য, ইয়ং আর্টিস্টরা অত টাকা পেতো না, তাই ধারে জিনিসপত্র কিনতো। তো তার থেকে টাকা আদায় করতে যদি কেউ কালেক্টর আসতো, ইন ট্রাভেস্টিং দিস রুট সাডেনলি মিট হিমসেলফ কামিং ব্যাক উইদাউট আ সেন্ট হ্যাভিং বিং পেড অন অ্যাকাউন্ট। সে আবার নিজেকে সেই একই জায়গায় পেতো যেখান থেকে সে স্টার্ট করেছিল, এবং সে তখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা আদায় করতে পারতো না। কারণ হচ্ছে যে একই রাস্তা নিজেকে এক থেকে দুবার যদি ক্রস করে, তাহলে আলটিমেটলি সে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই রাস্তাটা তাকে ফিরিয়ে দেবে, তাই না? তারপর বলছে সো টু কোয়ান্ট ওল্ড গ্রিনউইচ ভিলেজ the art people soon came prowling, hunting for north windows and 18th century gables and Dutch attics and Lorentz. তো এই গ্রিনউইচ ভিলেজের যে ধাঁধাময় রাস্তা, আকর্ষণীয় যে রাস্তা, তার জন্য, এবং প্রাউলিং হান্টিং ফর নর্থ উইন্ডোজ এন্ড 18th সেঞ্চুরি গ্যাবেলস, এবং এখানকার উত্তরমুখী জানলার জন্য যেখান থেকে শীতকালে হাওয়া বয়, এবং 18th সেঞ্চুরি গ্যাবেলস এন্ড ডাচ অ্যাটিক্স এবং লোরেন্স, এবং বাড়িগুলো যে বিশেষ আকর্ষণীয় ডিজাইন এবং তার সস্তা ভাড়ার জন্য এখানে আর্ট পিপলরা কি করে না, আসতে শুরু করে। প্রাউলিং হান্টিং, এখানটায় ঘুরঘুর করে, এবং হান্টিং এখানে শিকার করা নয়, খোঁজ করা। তো নর্থ উইন্ডোজ এর খোঁজ করতে থাকে, এবং এখানে and they imported some pewter marks, পরে আসছি। তার আগে বলি 18th century gables and Dutch attics। তাহলে এটা তোমাদের একটা ফটো দেখাই। ফটোতে তোমরা যে ছাদে যে বিভিন্ন আকর্ষণীয় চেহারাটা দেখো ছাদের কিরকম, এটাই হলো ডাচ অ্যাটিক্স। বোঝা গেছে, বিশেষ আকর্ষণীয় যে ছাদটা, এটাই হচ্ছে ডাচ অ্যাটিক্স। আর 18th century গ্যাবেলস গুলো কিন্তু এটাই, আশা করি বোঝা গেছে। তারপর then they imported some pewter marks and a chafing dish or two from 6th Avenue। তারপর তারা পিউটার মার্ক, কাঁসা, পিউটার মানে কাঁসা, পিতল নয়, পিতলের সাথে আই থিঙ্ক ব্রোঞ্জ মিক্স করলে কাঁসা হয়, তো সেই পিউটার মার্কস, কয়েকটা মগ এবং আর শাফিং
ডিশ অর টু, একটা বা দুটো রান্না করার পাত্র ফ্রম 6th এভিনিউ। 6th এভিনিউ একটা রাস্তা, সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা রাস্তা হচ্ছে 6th এভিনিউ। সেখান থেকে তারা পিটার মাগ এবং কয়েকটা রান্না করার পাত্র নিয়ে আসলো অ্যান্ড বিকেম আ কলোনি, এবং একটা কলোনি তৈরি করে দিল। কলোনি মানে যেখানটায় কয়েকটা পরিবার একসাথে থাকে, একটা কলোনি তৈরি করেছিল। তারপর না, অ্যাট দ্য টপ অফ আ স্কোয়াটি একটা ছোট ঘর, 3 স্টোরি বিগ, যেটা কিনা 3টে মানে তলা ছিল। স্টোরে বা স্টোরি কথাটা কিন্তু একই। সু অ্যান্ড জনসি হ্যাড দেয়ার স্টুডিও, মানে 3 তলায় যে উপরের যে ঘরটা, সু আর জনসি কিন্তু তাদের স্টুডিও তৈরি করেছিল। জনসি ওয়াজ ফ্যামিলিয়ার ফর জন্না, জন্নারই ডাক নাম বা নিক নেম কিন্তু জনসি ছিল। ওয়ান ফ্রম মেন এন্ড আদার ফ্রম ক্যালিফোর্নিয়া, না কি বলছে, একজন মেন থেকে এসেছিল এবং একজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছিল। মেনটা হচ্ছে উত্তর পূর্ব আমেরিকা একটা শহর, আর ক্যালিফোর্নিয়া হচ্ছে পশ্চিম আমেরিকার একটি শহর, মানে দুটোই দুই প্রান্ত থেকে। তাও ওদের স্টুডিও তৈরি হয়েছিল। কারণটা কি ছিল না, they had met at the table d'hôte of an English street Delmenicos, বলছে তারা ডিহট টেবিল ইংলিশ স্ট্রিট ডেলমেনিকোস একটা রেস্টুরেন্টের নাম যেটা অবস্থিত ইংলিশ স্ট্রিটে। হ্যাঁ, রাস্তার নাম একটা ইংলিশ স্ট্রিট ডেলমেনিকোস রেস্টুরেন্টে তাদের দেখা হয়। কোথায় না, ডিহট টেবিলে। ডিহট টেবিল মানে একটা কমন টেবিল, আচ্ছা, যেখানটায় প্রতিটা ডিশ ওপর চার্জ না করে একসাথে টোটাল ডিশের উপর চার্জ করা হয়, পার প্লেট যেভাবে চার্জ করা হয়, ঠিক আছে। ওই টেবিলটা ডিহট টেবিল নামে পরিচিত। ওই টেবিলে যারা বসবে তারা পার পিসে চার্জ, মানে মাছ মাংস ডিমের আলাদা আলাদা চার্জ না করে তারা একসাথে পার প্লেটে চার্জ দেবে। আশা করি বোঝা গেছে। তারপর and found their taste in art, chicory salad and piece of sleeves so congenial that the joint studio resulted, এবং তারা দেখলো তাদের টেস্ট কিন্তু সব সেম। আর্টেও দুজনেরই টেস্ট ছিল, আঁকাআঁকিতে লেখালেখিতে। চিকোরি সালাদ হচ্ছে এক প্রকার হেলদি স্যালাড, যেখানটায় কাঁচা কাঁচা সবজি কাঁচা কাঁচা ফল দিয়ে সালাডটা তৈরি করা হয়। আমাদের এখানে যদি ব্রকলি সালাদের কথা বলি, উফ কি বিচ্ছিরি খেতে, যাই হোক খুবই নিউট্রিশনস আছে, যাই হোক। তো চিকোরি সালাদ কিন্তু দুজনেরই পছন্দের ছিল। আর বিশ অফ স্লিভস কিন্তু কোনো পার্টিকুলার জামাকে বোঝায় না, এটা একটা জামার হাতাকে বোঝাচ্ছে, যেটা ওপর থেকে কবজি পর্যন্ত পুরো ঢিলে, শুধু কবজির দিকটা একটু ফিটিং থাকবে, টাইট থাকবে। দুজনেরই কিন্তু চিকোরি সালাদ এবং বিশ অফ স্লিভসেও কিন্তু ইন্টারেস্ট ছিল, এবং এই ইন্টারেস্টের ফলে তাদের কিন্তু স্টুডিও তৈরি হয়েছে। তারা মনে করে যে তাদের এবার থেকে একসাথেই থাকা উচিত। তারপর বলছে দ্যাট ওয়াজ ইন মে, এটা ছিল মে মাসের কথা, মানে এই যে স্টুডিও তৈরি করেছিল তারা সব কিন্তু ঘটনাটা মে মাসের। ডিহট টেবিল, ডেলমেনিকোস, এই সমস্ত ঘটনা কিন্তু মে মাসের। ইন নভেম্বরে কি হলো না, আ কোল্ড আনসিন স্ট্রেঞ্জার হুম দ্য ডক্টরস কল নিউমোনিয়া, একজন অদেখা এবং ঠান্ডা বাতাস, মানে বাতাস নয়, স্ট্রেঞ্জার মানে হচ্ছে তোমার অপরিচিত একজন, হুম দ্য ডক্টরস কল নিউমোনিয়া, ডক্টর যাকে নিউমোনিয়া বলতো। স্টক অ্যাবাউট দ্য কলোনি, কলোনির এদিক ওদিক কিন্তু ঘুরঘুর করতে লাগলো। স্টক মানে ঘুরঘুর করা। টাচিং ওয়ান হেয়ার অ্যান্ড দেয়ার উইথ হিজ আইসি ফিঙ্গার্স, তো একজনকে তার ঠান্ডা আঙুল দিয়ে এখানে টাচ করছে, আবার অন্যজনকে গিয়ে ওখানে টাচ করছে, মানে সে সবাইকে তার নিউমোনিয়া কি করছে, সবাইকে নিজের মধ্যে আক্রান্ত করে ফেলছে। ওভার অন দ্য ইস্ট সাইড দিস র্যাভেজার strode boldly, that is smiting his victims by scores, but his feet trod slowly through the maze of the narrow and moss ground places. এই লাইনটার মানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। বলছে ওভার দ্য ইস্ট সাইড দিস র্যাভেজার strode boldly, smiting his victims by scores, মানে কলোনির যে পূর্ব দিকে এই ধ্বংসকারীটি অর্থাৎ নিউমোনিয়াটি সাহসীর মতো, হ্যাঁ সাহসীর মতো সাফল্যের অঙ্কে লোকেদের আঘাত করছিল। smiting his victim by scores, but his feet trod slowly through the maze of the narrow and moss grown places, কিন্তু এই যে ধাঁধাময় সংকীর্ণ যে শাওলা ধরা প্লেস বা যে রাস্তার নাম, সেই প্লেসের মধ্যে কিন্তু তার পাটা ধীর গতিতে এগোচ্ছিল, মানে যেভাবে কলোনির পূর্ব দিকে যেভাবে নিউমোনিয়া ছড়াচ্ছিল এই দিকটায় সেভাবে গ্রিনউইচ ভিলেজের দিকে সেভাবে কিন্তু ছড়াতে পারলো না। তারপর মিস্টার নিউমোনিয়া was not what you would call a chivalric old gentleman, বলছে মিস্টার নিউমোনিয়াকে কিন্তু কোনোদিন একজন বৃদ্ধ ভদ্রলোক বলা যাবে না। A mite of a little woman with blood thinned by California, Jeffries was hardly fair game for the red-fisted, short-breathed old duffer, মানে বলছে যে মিস্টার নিউমোনিয়া কোনোদিনও একজন ভদ্র দয়ালু বৃদ্ধ লোক হতে পারে না, বিকজ a mite of a little woman with blood thinned by California, Jeffries was hardly fair game for the red-fisted, short-breathed old duffer. নিউমোনিয়া এমন একজনকে আক্রান্ত করলো যে ক্যালিফোর্নিয়ার হাওয়াতে অভ্যস্ত, হ্যাঁ, এবং
শর্ট ব্রিথ ওল্ড ডাফার। ওল্ড ডাফার এখানটা কিন্তু নিউমোনিয়াকেই বলা হচ্ছে, এবং শর্ট ব্রিথ যে ছিল ছোটখাটো, অর্থাৎ এখানে বেশি আমি পাকামো করছি না, এখানটায় জনসির কথা বলা হচ্ছে। জনসিকে মিস্টার নিউমোনিয়া কিন্তু আক্রান্ত করলো, তাই মিস্টার নিউমোনিয়াকে এখানে সিবালরিক ওল্ড জেন্টলম্যান বলা হচ্ছে। তারপর বাট জনসি হি স্মোট, কিন্তু সে জনসিকে আঘাত করলো। অ্যান্ড শি লে, এবং সে শুয়ে পড়লো, স্কার্সলি মুভিং, খুব কম নড়াচড়া করতো, অন হার পেন্টেড আয়রন বেস্টিড, লুকিং থ্রু দ্য স্মল ডাচ উইন্ডো panes at the blank side of the next brick house. মানে তার পেন্টেড আয়রন বেস্টিড, একটা লোহায় রং করা একটা পালঙের উপর সে শুয়ে থাকতো এবং খুব কম নড়াচড়া করতো। লুকিং থ্রু দ্য স্মল ডাচ উইন্ডো পেন্স, এবং ডাচ উইন্ডো তার যে বাড়িটা যে জানলা, সেই জানলার দিকে সে তাকিয়ে শুয়ে থাকতো। অ্যাট দ্য ব্ল্যাঙ্ক সাইড অফ দ্য নেক্সট ব্রিক হাউস, যে জানলার পাশে বা সামনে যে ইটের দেওয়াল রয়েছে, ইটের যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটির দিকে সে তাকিয়ে থাকতো। One morning, the busy doctor invited Shue that into the hallway with shaggy grey eyebrow. একদিন সকালে বিজি ডক্টরটা বিজি কেন না, চারিদিকে নিউমোনিয়া ছড়াচ্ছে, ডক্টরের দরকার এখন সব জায়গায়, তাই এখন ডক্টরটা বিজি। ইনভাইটেড শু ইনটু দ্য হ্যালো উইথ আ শ্যাগি গ্রে আইব্রো, ডক্টরটার আইব্রো কিন্তু ছিল শ্যাগি এবং গ্রে রঙের। শ্যাগি কথাটার অর্থ হচ্ছে কোঁকড়ানো, আর গ্রে মানে তো ধূসর, তো কোঁকড়ানো ধূসর কালারের তার আইব্রো ছিল। শুকে সে ডাকলো হ্যালওয়েতে, হ্যালওয়েতে মানে হলের বাইরের দিকে, যেখানটায় জনসি শুয়েছিল তার বাইরের দিকে সুকে ডেকে ডক্টর বলছে যে শি হ্যাজ ওয়ান চান্স ইন, লেট আস সে 10, বলছে তার একটাই চান্স আছে, যদি ধরা যাক 10-এ, তাহলে 10-এ কিন্তু তার এক চান্স। হি সেড, সে বললো, অ্যাজ শি শুক ডাউন দ্য মার্কিউরি ইন দ্য, তাহলে ক্লারিক্যাল থার্মোমিটার, যখন সে তার ক্লিনিক্যাল থার্মোমিটারটা নাড়াতে সুকে কথাটা বলছিল যে তার 10-এ 1 ভাগ চান্স আছে। অ্যান্ড দ্যাট চান্স ইজ ফর হার টু ওয়ান্ট টু লিভ, এবং চান্সটাও কিন্তু তখনই যখন সে বাঁচতে চাইবে। দিস ওয়ে পিপল হ্যাভ অফ লাইনিং ইউ অন the side of undertaker makes the entire pharmacopoeia look silly. Your little lady has made up her mind that she has not going to get well. Has she anything on her mind? মানে বলছে এরকম ভাবে পিপলটা কি করে, লোকেরা কি করে, তারা আগে থেকেই মাথায় এটা নিয়ে নেয় যে তারা আর বাঁচবে না। এভাবে কিন্তু পুরো ফার্মাকোপিয়াকেই বোকা দেখায়, কারণ তারা কিছু করতে পারে না, কারণ যে বাঁচবে না সে কিন্তু এমনিতেও বাঁচবে না। Your little lady has made up her mind that she is not going to get well. তোমার যে ছোট্ট মহিলা যার নাম জনসি, সে কিন্তু মাথায় ভেবে নিয়েছে যে সে আর ভালো হয়ে উঠতে পারবে না। Has she anything on her mind? তার কি মাথায় কোনো চিন্তা আছে? She wanted to paint the Bay of Naples someday, said Sue. Sue বলছে যে হ্যাঁ, তার মাথায় আছে যে সে একদিন বে অফ নেপেলস আঁকবে। বে অফ নেপেলস তোমাদের ফটো দেখাবো, এটা হচ্ছে বে অফ নেপেলস, তাহলে স্বাভাবিক এটা আমারও আঁকার খুব ইচ্ছা, জনসিরও ইচ্ছা ছিল বে অফ নেপেলস আঁকার। তো যাই হোক, ডক্টরকে বললো যে জনসি একদিন বে অফ নেপেলস আঁকতে চায়। পেন্ট বস, বলছে ডক্টর, বলছে পেন্ট আঁকা কি ধুর। Has she anything on her mind worth thinking twice? A man for instance, বলছে তার মাথায় কি এমন কিছু আছে যার জন্য দুবার ভাবা যায়, দুবার চিন্তা করা যায়। বলছে যে a man or instance, বলছে একজন লোক, একটা ছেলে। জনসি কি মানে লাইফে কোনো ছেলে আছে যার জন্য সে এখন বাঁচতে চাইছে না, এমন কি আঘাত পেয়েছে সে কিছু, তাই ডক্টরটা জানতে চাইছে। A man, said Sue with a Jew's half tone in her voice. সু রিপ্লাই দিচ্ছে কটাক্ষ সুরে, মানে আমরা অনেক কটাক্ষ সুর বুঝি, তারা বোঝে না, তাদের কটাক্ষ মানে কথাটা এমন যে সামনের জনকে আঘাত করবে। কটাক্ষের সুরে সু বলছে ইজ আ ম্যান ওয়ার্ড, একজন মানুষ মানে অনেকটাই হতে পারে, বাট নো ডক্টর, দের ইজ নাথিং অফ দ্য কাইন্ড, বলছে এরকম কোনো ব্যাপার নেই। ওয়েল ইট ইজ দ্য উইকনেস, বলছে ভালো, তাহলে এটা উইকনেসের কারণে হতে পারে। দেন সেড দ্য ডক্টর, I will do all that science, আমি সায়েন্সের মাধ্যমে যতটা সম্ভব আমি করছি, so far as it may তাহলে filter through my efforts can accomplish, তাই ওটাই বলছে যে সায়েন্সের মাধ্যমে যতটা সম্ভব আমি করব। বাট whenever my patient begins to count the carriage in her funeral procession, কিন্তু যখন আমার পেশেন্টরা তাদের শবযাত্রায় কটা গাড়ি যাবে তা গোনা স্টার্ট করে দেয়, অর্থাৎ মৃত্যুর পরে যে শবদেহকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলো কটা গাড়ি যাবে এটা যদি কেউ গুনতে স্টার্ট করে দেয় মরার আগেই, তাহলে I subtract 50% of the curative power of the medicine, আমি কিন্তু ওষুধের যে 50% কার্যকারিতা তা কিন্তু আমি সেখান থেকে লেস করে দিই, মানে ওষুধ কোনোই কাজে আসবে না যদি কেউ বাঁচতেই না চায়। ইফ ইউ উইল get her to ask one question about the new winter styles in cloth sleeves,
I will promise you 1 in 5 chance for her instead of 1 in 10. বলছে তার চান্স কিন্তু 5 ভাগের 1 ভাগ থেকে 10 ভাগের 1 ভাগ থেকে 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। বলে তুমি ওর মাথাটা ঘোরাতে পারো। কি বলে মাথাটা ঘোরাতে পারে? যে সে এই যে উইন্টারে, এই যে শীতকালে সে মানে যে ক্লোকটা নেবে তার হাতাগুলো কেমন হবে। ক্লোক মানে কি তোমরা বোঝো? এই যে ফটোতে যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ মেয়েটি পরে রয়েছে, এর হাতাটা দেখো কত স্টাইলিশ, তাই না? এটা একটা ক্লোক, এটা শীতকালে পড়তে হয়। যাই হোক, ডক্টরটা বললো যদি জনসির মাথাটা ঘোরানো যায়, ও বাঁচতে চায় না এই ভেবে, যদি ওর মাথাটা থাকে তাহলে সে আর বাঁচতে সত্যি পারবে না। তাই উইন্টারে যে ক্লোকটা নেবে তার হাতাটা কেমন হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করতে পারো তাহলে তার কিন্তু বাঁচার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। After the doctor had gone, Shu went into the workroom and cried a Japanese name to a pulp. বলছে ডক্টরটা চলে যাওয়ার পর শু তার ওয়ার্করুমে কাজের ঘরে গেল এবং সেখানে একটা জাপানিজ ন্যাপকিন, যেটা জাপান থেকে যে জাপানি রুমালে সে এতই কাঁদলো যে পুরো ভিজে গেল। Then she swaggered into Johnson's room with her drawing board whistling ragtime. এবং তারপর সে কি করলো, জনসির রুমে গেল তার ড্রয়িং বোর্ডটা নিয়ে এবং হুইসলিং র্যাগটাইম। র্যাগটাইম মানে একটা চঞ্চল চঞ্চল একটা গান, যেগুলো আমাদের এখানটায় অনেক গান আছে বাট আমি উচ্চারণ করছি না, যেগুলো অনেক ফুর্তি সহকারে গাইতে হয় এমন গান। তো র্যাগটাইম সে গাওয়া স্টার্ট করলো। কেন গাইলো না, সে বোঝাতে চাইছে না জনসিকে যে তার শরীর সত্যি খুব খারাপ এবং সে খুব কষ্ট পাচ্ছে। Johnsy lay scarcely making her rifle under the bed clothes with her face towards the window. Sue stopped whistling, thinking she was asleep. বলছে না জনসি শুয়ে রয়েছে, স্কার্সলি মেকিং আ রাইফল আন্ডার দ্য বেড ক্লোজ মানে যে বিছানার যে চাদরটা তার মধ্যে খুব কম ভাঁজ পড়েছে, অর্থাৎ সে একদম নড়াচড়া করছে না, তাই ভাঁজ পড়েনি। উইথ হার ফেস টুয়ার্ডস দ্য উইন্ডো, তার ফেসটা মুখটা কিন্তু উইন্ডোর দিকে, জানলার দিকে। সু স্টপ হুইসলিং, সু কিন্তু শীষ দেওয়া বন্ধ করে দেয়, র্যাগ টাইমটা গাওয়া বন্ধ করে দেয়, থিঙ্কিং সি ওয়াজ অ্যাসলিপ, এই ভেবে যে জনসি ঘুমাচ্ছে। তারপর বলছে সি অ্যারেঞ্জড হার বোর্ড অ্যান্ড বিগান আ পেন অ্যান্ড ইঙ্ক ড্রয়িং টু ইলাস্ট্রেট আ ম্যাগাজিন স্টোরি। সে তার বোর্ডটা সাজাচ্ছে এবং একটা পেন এবং ইঙ্ক ড্রয়িং গুলো সব যে যা যা লাগে উপকরণ সব নিয়ে একটা ম্যাগাজিন স্টোরির জন্য একটা ছবি আঁকবে। ইয়ং আর্টিস্ট মাস্ট পেভ দেয়ার ওয়ে টু আর্ট বাই ড্রয়িং পিকচার্স ফর ম্যাগাজিন স্টোরিজ দ্যাট ইয়ং অথর্স রাইট টু পেভ দেয়ার ওয়ে টু লিটারেচার। বলছে ইয়ং আর্টিস্টদের জন্য এটা নর্মাল ব্যাপার, কারণ তারা ম্যাগাজিনে আঁকা দিয়েই তারা নিজের কেরিয়ারটা স্টার্ট করে, ঠিক যেভাবে ইয়ং অথর্সরা সাহিত্যিকরা সাহিত্যের জগতে পৌঁছানোর জন্য বিভিন্ন ম্যাগাজিনে তাদের লেখা ছাপায়। As Sue was sketching a pair of elegant horse show riding trousers and a monocle of the figure of the hero, an Ihajo cowboy, she heard a low sound several times repeated. She went quickly to the bedside. নাকি বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজ্য হচ্ছে ইহাটো, ঠিক আছে? এখানটায় ইহাজো কোথায় লেখা, বেশ ইহাটো। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজ্য ইহাটো, সেখানে কিন্তু কাউবয়রা থাকে। তো কাউবয়ের একটা ফটো দেখিয়ে দিই। তোমরা হয়তো অনেক ফিল্মে বা কার্টুনে এই কাউবয়ের পোস্টার ফটো দেখিয়েছো। কাউবয়ের ক্যারেক্টার আমি তো আই থিঙ্ক সিনচানে দেখেছি, ডোরেমনেও আই থিঙ্ক দেখেছি, নবিতার কাউবয় হওয়ার খুব ইচ্ছা। তো যাই হোক, তো কাউবয়ের ফটোটা পিকচারটা স্কেচিংটা সে করছিল কারণ সে ম্যাগাজিনে দেবে বলে। এখানটা কাউবয়ের চোখে চশমা নেই, কিন্তু সে যে কাউবয়ের ফটোটা আঁকবে তাতে কিন্তু সে মোনাকল অর্থাৎ চোখে চশমাটাও পরে থাকবে। একটা এলিগেন্ট হর্স শো রাইডিং ট্রাউজার্স মানে ঘোড়া চড়ার জন্য যে প্যান্টটা পরতে হয় সেই ট্রাউজারটা সে কাউবয়টা পরে থাকবে। তারপর বলছে শি হার্ড আ লো সাউন্ড সেভারাল টাইমস রিপিটেড, সে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, একদম ধীরে আওয়াজ একটা শুনতে পাচ্ছে, সেভারাল টাইমস রিপিটেড, কয়েকবার সেগুলো কি হয়েছে, অনেকবার বা কয়েকবার রিপিট হচ্ছে। সি ওয়েন্ট কুইকলি টু দ্য বেডসাইড, সে বিছানার ধারে গেল, কোথায়, যেখানটা জনসি শুয়ে রয়েছে। বলছে জনসিজ আইজ ওয়ার ওপেন ওয়াইড, জনসির চোখগুলো বড় করে খোলা রয়েছে। শি ওয়াজ লুকিং আউট দ্য উইন্ডো অ্যান্ড কাউন্টিং ব্যাকওয়ার্ড। বলছে জনসির চোখ খোলা রয়েছে এবং সে উইন্ডোর দিকে তাকিয়ে গুনছে, কাউন্টিং ব্যাকওয়ার্ড, উল্টো দিকে গুনছে, অর্থাৎ 1 2 3 না গুনে 3 2 1 করে গুনছে। বলছে 12 শি সেড, সে বলল 12, অ্যান্ড লিটল 11, এবং একটু পরেই বলছে 11, অ্যান্ড দেন 10 and 9, তারপর 10, তারপর 9, and then 8 and 7 almost together, এবং তারপর 8 7 প্রায় একই সময়ে সে বলল। শু লুকস সলিকিউটিয়াসলি আউট অফ দ্য উইন্ডো, শু চিন্তিত ভাবে উইন্ডোর বাইরের দিকে তাকালো। হোয়াট ওয়াজ দেয়ার টু কাউন্ট, মানে সেখানে কাউন্ট করার মধ্যে কি আছে? দেয়ার ওয়াজ অনলি আ বেয়ার dreary yard to seen and a blank side of the brick house 20 feet away. An old ivy vine, granuled and decayed at the roots, climbed halfway up to the brick wall. The cold breath of the autumn had stricken its leaves from the vine until the skeleton branches clung almost bare to the crumbling bricks. এর মানেটা খুব দরকার এবং বুঝতেও হবে।
বলছে শু ওয়াজ সলিকিউটলিসলি আউট অফ দ্য উইন্ডো, চিন্তা হবে উইন্ডোর দিকে এজন্যই তাকাচ্ছে কারণ সেখানটায় একটা ড্রেয়ারি বেয়ার ইয়ার্ড টু বি সিন, সেখানটা একটা ফাঁকা জায়গা রয়েছে। হ্যাঁ, মরা, ড্রেয়ারি মানে মরা, একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে কিছুই গোনার মতো নেই, শুধু একটা যে ব্রিক হাউসটা নেই, যে ইটের যে বাড়িটা, তার 20 ফিট উপরে একটা খুব পুরানো একটা আইভি গাছ রয়েছে। ঠিক আছে, খুব পুরানো একটা আইভি গাছ রয়েছে যে কিনা ক্ষয়প্রাপ্ত, তার মূলে রুটে, যার মূলটাই কিন্তু যার মরে গেছে, মানে ক্ষয়প্রাপ্ত, সেই গাছটা বেশি দিন বাঁচবে না। অ্যান্ড গ্রান্ডলেড মানে জেরি, খিটখিটে একটা গাছ। ক্লাইম্বড হাফ ওয়ে আপ দ্য ব্রিক ওয়াল, বলছে যে ইটের যে দেওয়ালটা তার হাফ মানে অর্ধেক সে জড়িয়ে রয়েছে, ক্লাইম্ব করে রয়েছে, উঠে রয়েছে। দ্য কোল্ড ব্রিথ অফ দ্য অটাম হ্যাজ স্ট্রিকেন ইটস লিভস ফ্রম দ্য ভাইন, বলছে যে ঠান্ডা বাতাসটা, অটামে যে ঠান্ডা বাতাস তার পাতাগুলোকে কি করছে না, স্ট্রিকেন ফেলে দিচ্ছে বা ঝরে পড়ছে। আনটিল ইট স্কেলেটন ব্রাঞ্চেস ক্লাং অলমোস্ট বেয়ার টু দ্য ফ্লামিং ব্রিক। না বলছে এই যে শীতের হাওয়া, অটামের যে হাওয়া, তার সব পাতাগুলো তো ঝরিয়ে ফেলছে, কেবল জড়িয়ে রেখেছে তার স্কেলেটন ব্রাঞ্চেস মানে কঙ্কালের মতো যে ডালগুলো, সেটাই শুধু ওই ভাঙাচোরা ইটের গায়ে জড়িয়ে রয়েছে। হোয়াট ইজ ডিয়ার আস্কড সু, সু জিজ্ঞেস করলো কি হয়েছে প্রিয়। 6 said জনসি ইন অলমোস্ট আ হুইসপার, সে ফিস করে বলল 6। দে আর ফলিং ফাস্টার নাও, তারা এখন খুব তাড়াতাড়ি ঝরে পড়ছে। 3 days ago there were almost 100, 3 দিন আগে সেখানে প্রায় 100টার মতো ছিল। It made my head ache to count them, আমার মাথা ব্যথা হচ্ছিল তা সেগুলো গুনতে। But now it's easy, কিন্তু এখন এটা খুব সহজ। There goes another one, ওখানে আবার একটা পড়ে গেল। There are only 5 left now, এখন ওখানে মাত্র 5টাই পড়ে রয়েছে। 5 what dear, 5টা কি dear? Tell your shuri, তোমার শুরিকে বল। Leaves পাতা on the ivy vine, ওই যে আইভি ভাইনটা রয়েছে। When the last one falls, I must go too. I have known that for 3 days. Did not the doctor tell you? যখনই লাস্ট পাতাটা পুড়ে যাবে তার সাথে সাথে আমিও কিন্তু চলে যাব, অর্থাৎ মারা যাব। আমি এটা 3 দিন আগে থেকেই জানি। Did not the doctor tell you? ডক্টর কি তোমায় বলেনি এটা? অর্থাৎ জনসি ভাবছে সেই পাতাগুলো যদি সবকটা পড়ে যায় সেই সময় সেম টাইমে জনসিও কিন্তু সেই পাতাগুলোর মতোই ঝরে পড়বে, অর্থাৎ মারা যাবে। এই কথাটা শুনে সুয়ের রিপ্লাইটা কি? ও আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স, কমপ্লেন শু। সু রেগে গিয়ে বলল আমি এরকম ননসেন্স কথা এর আগে কোনোদিন শুনিনি। উইথ ম্যাগনিফিসেন্ট স্কোপ, হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইউর গেটিং ওয়েল? আইভি লিভস এর কি কি সম্পর্ক তোমার ভালো হয়ে ওঠার? অ্যান্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ভাইনস, এবং তুমি সেই ভাইনগুলোকে তো ভালোবাসো। ইউ নটি গার্ল, তুমি দুষ্টু মেয়ে। ডোন্ট বি আ গুশি, গুশি মানে যারা বোকামি করে, যারা বোকা বোকা কথা বলে। জনসিকে বলছে শু তুমি এরকম বোকামি করো না। Why the doctor told me this morning that your chances for getting well real soon were, let's see exactly what he said. বলছে তাহলে ডক্টর কেন বলতে গেল যে তোমার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? ডক্টর কি বললো আমি তোমায় এক্স্যাক্টলি বলছি, শোনো। He said that chances were 10 to 1, বলছে 10-এ 1, অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে জনসিকে শু জেনে বুঝে তার মানেটা ভুল বুঝিয়েছে, এ কারণে যাতে জনসির মনে সাহস আসে। Why, that's almost as good chance we have in New York when we ride on the street cars or walk past a new building. বলছে এই সম্ভাবনা তো সব জায়গায় আছে। কোথায় কোথায় না, যখন আমরা নতুন গাড়ি চড়ি, নিউ ইয়র্কের সিটিতে যখন কোনো গাড়ি চড়ি, কিংবা আমরা কোনো নতুন বিল্ডিং এর পাশ থেকে যখন হেঁটে যাই, তখন আমাদের বাঁচার সম্ভাবনা যত বেশি। আমরা জানি পুরোনো বিল্ডিং হলে তাও মানা যেত, কিন্তু নতুন বিল্ডিং এ তো বাঁচার সম্ভাবনা আছেই আছে। তো বলছে যতটা বেশি ততটাও তোমার কিন্তু বাঁচার সম্ভাবনা সেরকমই তো আছে, 10-এ 1, বুঝলে? জেনে বুঝে কথাটাকে উল্টে করে বলেছে এখানটা শু। ট্রাই টু সাম ব্রথ নাও, এখন তুমি কিছুটা সুপ খাও। অ্যান্ড লেট শুরি গো ব্যাক টু হার ড্রয়িং, এবং শুরিকে তার কাজের ড্রয়িং এ ফিরতে দাও। সো শি ক্যান সেল দ্য এডিটর ম্যান উইথ ইট, যাতে করে সে এটা এডিটর ম্যানকে বিক্রি করতে পারে। অ্যান্ড বাই পট ওয়াইন ফর হার শিক চাইল্ড, এবং তার অসুস্থ বাচ্চা অর্থাৎ জনসির জন্য কিছু পট ওয়াইন অর্থাৎ ওষুধ কিনতে পারে। অ্যান্ড পক চপস ফর হার গ্রিডি সেলস, এবং শুকরের মাংস কিনতে পারে তার নিজের স্বার্থের জন্য, অর্থাৎ এমনি মজা করে বলেছে যে নিজের জন্য সে শুকরের মাংস কিনতে পারে। You did not get any more wine, তোমাকে আর কোনো ওষুধ আনতে হবে না। সেট জনসি বলে, কিপিং হার আইস ফিক্সড আউট অফ দ্য উইন্ডো, তাহলে জানলার বাইরের দিকে সে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে এবং বলল যে তোমার আর কোনো ওষুধ আনার দরকার নেই। There goes another, সেখানে আর একটা পড়ে গেল। No, I don't want any broth, না এবার আমি আর কোনো স্যুপ চাই না। That leaves just 4, সেখানে আর মাত্র 4টে রয়েছে। I want to see the last one fall before it gets dark, then I will go too. যে আমি লাস্ট পাতাটা, শেষ পাতাটাও ঝরে দেখতে চাই, এবং
এর আমি অন্ধকারে যাওয়ার আগে, অর্থাৎ জনসি মারার আগে লাস্ট পাতাটা ঝরে যেতে দেখতে চায় এবং তখন তারপর সেও চলে যাবে। জনসি ডিয়ার শেড সু বেন্ডিং ওভার হার। জনসি সু জনসির ওপর ঝুঁকে জনসিকে বলছে, উইল ইউ প্রমিস মি টু কিপ ইউর আইস ক্লোজড? তুমি আমাকে প্রমিস করো যে তুমি তোমার চোখটা বন্ধ রাখবে, অ্যান্ড নট লুক আউট অফ দ্য উইন্ডো আনটিল আই এম ডান ওয়াকিং। এবং তুমি তোমার চোখটা বন্ধ রাখবে এবং জানলার দিকে তাকাবে না, জানলার বাইরে তাকাবে না যতক্ষণ না আমি আমার কাজটা সারছি। আই মাস্ট হ্যান্ড দোজ ড্রয়িং ইন বাই টুমরো। আমাকে কালকের মধ্যে আঁকাটা জমা দিতে হবে। আই নিড দ্য লাইট। আমার আমার আলোর প্রয়োজন আছে। অর আই উড ড্র দ্য সেট ডাউন। নাহলে আমি জানলার পর্দাটা নামিয়ে দিতাম। কুড নট ইউ ড্র ইন আদার রুম? আস্কড জনসি কোল্ডলি। জনসি শান্তভাবে জিজ্ঞেস করলো, তুমি কি আর অন্য রুমে আঁকতে পারবে না? আই হ্যাড রাদার হিয়ার বাই। আমাকে তোমার পাশেই থাকতে হবে, সু বলে। বিসাইড আই ডোন্ট ওয়ান্ট টু কিপ লুকিং অ্যাট দোজ সিলি আই বিলিভস। কারণ আমি চাই না তুমি ওই পাগলাটি আই বিলিভস এর দিকে তাকিয়ে থাকো। টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড। তুমি যেই কাজটা শেষ করবে আমায় বলো, জনসি বলে। ক্লোজিং হার আইজ অ্যান্ড লাইং হোয়াইট স্টিল অ্যাজ ফলিং স্ট্যাচু। তার চোখটা বন্ধ রাখে এবং একটা সাদা এবং ভাঙা মূর্তির মতো সে শুয়ে থাকে। বিকজ আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল। কারণ আমি সেই লাস্ট পাতাটি ঝরে যেতে দেখতে চাই। আই এম টায়ার্ড অফ ওয়েটিং। আমি ওয়েট করে করে টায়ার্ড হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ থিঙ্কিং। আমি চিন্তা করেও ক্লান্ত হয়ে গেছি। আই ওয়ান্ট টু টার্ন লুজ মাই হোল্ড অন এভরিথিং। আমি আমার সবকিছু কি করতে চাই না ছেড়ে দিতে চাই। অ্যান্ড গো সেলিং ডাউন ডাউন জাস্ট লাইক ওয়ান দোজ পুয়ার টায়ার্ড লিভস। এবং ঝরে যেতে চাই, ঝরে পড়ে যেতে চাই, জাস্ট লাইক ওয়ান দোজ পুয়ার লিভস। এই পাতাগুলোর মতো, যা ক্লান্ত পাতাগুলোর মতো আমি ঝরে পড়ে যেতে চাই। ট্রাই টু স্লিপ। ঘুমানোর চেষ্টা করো, সু বলে। আই মাস্ট কল বার্মান আপ টু মাই মডেল ফর দ্য ওল্ড হারমিট মাইনার। আমাকে বার্মানকে অবশ্যই ডাকতে যেতে হবে। তিনি হবেন আমার, যে আমি চিত্রটা আঁকছি তার বৃদ্ধ সন্ন্যাসী ক্ষণিকের রোল মডেল হবে উনি। এখানে বার্মানের ইন্ট্রোডাকশন আসবে। তো আসলে এতটা বোঝা গেছে। তারপর আই উইল নট বি গন আ মিনিট। আমি 1 মিনিটও দেরি করবো না। ডোন্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক। তুমি নড়ার চেষ্টা করো না যতক্ষণ না আমি আসছি। কিছুক্ষণ আগেই বললাম যে বার্মানের ইন্ট্রোডাকশন রাইটার দিয়েছেন। কি বলে না, ওল্ড বার্মান ওয়াজ আ পেন্টার। বলছে ওল্ড বার্মান, বৃদ্ধ বার্মান একজন পেন্টার ছিলেন। হু লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিনিথ দেম। যে কিনা জনসি এবং সু যেখানে থাকতো তার নিচে তলায় বার্মান থাকতেন। হি ওয়াজ পাস্ট 60। তার 60 বছর পেরিয়ে গেছিল, অর্থাৎ 60-এর অধিক ছিলেন তিনি। and had a Michelangelo's Moses beard curling down from the head of a shatir along with the body of an imp. এবং ওনার যে দাড়িটা ছিল বেয়ার, সেটা ছিল মাইকেল অ্যাঞ্জেলস মসেসের মতো। মানে মাইকেল অ্যাঞ্জেলের যে মসেস আঁকাটা এঁকেছিলেন তার মধ্যে যে দাড়িটা তিনি এঁকেছিলেন সেই দাড়িটার মতো ছিল বার্মানের দাড়ি। আমার কাছে বার্মানের যে মাইকেল অ্যাঞ্জেলসের যে আঁকাটা মসেস, তার আঁকাটা তো নেই, কিন্তু মূর্তিটা রয়েছে। মূর্তিটা দেখো, সরি মূর্তির ফটোটা রয়েছে। এই ফটোতে তোমরা দেখো যে তার দাড়িটা কিভাবে উপর থেকে কর্লি হয়ে আসছে না, পেঁচানো পাকানো চুলগুলো দাড়ি বেয়ে একদম লম্বা একটা দাড়ি। সে যাই হোক, এখানে বলছে যে মাইকেল অ্যাঞ্জেলস মসেস বিয়ার্ড কার্লিং ডাউন ফ্রম দ্য হেড, যেভাবে তোমাদের ফটোতে দেখালাম যে মাথা থেকে মানে কার্লি চুলগুলো কি করেছে না মাথা থেকে এসে দাড়িতে মিশেছে এবং দাড়িটাও হিউজ। বলছে হেড অফ আ শাতির along with the body of an imp। এটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার মতো লাইন। শাতির, শাতির কি জানো? শাতির হচ্ছে এক্স্যাক্টলি এই পার্সন। শাতিরের ভালো এক্সাম্পল এটা। নার্নিয়া, যারা যারা এই হলিউড মুভিটা দেখেছো তারা আই থিঙ্ক বুঝে গেছো আমি শাতির কেন বলছি, কাকে বোঝাতে চাইছি। দেখো এই যে লোকটা, তার বডিতে কিন্তু নর্মাল মানুষের মতো নয়, কিন্তু দেখতে তো মানুষের মতো। তার কানের দিকে তোমরা খেয়াল করো, পায়ের দিকে খেয়াল করো। ডেফিনেশন অফ শাতির কি না, ডেফিনেশন অফ শাতির হচ্ছে যার বডিটা তো মানুষের কিন্তু লেগ, কান আর লেজ বা টেল, কি বললাম, পা, কান আর লেজ যদি ঘোড়ার কিংবা ছাগলের হয় তাহলে সেই মানুষটাকে আমরা বলবো শাতির। বোঝা গেছে বাস্তবে তো এরকম কোনো অস্তিত্ব নেই, এটা একটা রূপকথার একটা ক্যারেক্টার, যেটা আমরা নার্নিয়া ফিল্মেও দেখেছি। এখানে রাইটার বোঝাতে চাইছেন যে বার্মানের যে মাথাটা ছিল, সেটা মাথার যে দাড়িটা ছিল অনেকটা শাতিরের মতো ছিল। বলছে along with the body of an imp। ইম্প মানে খুব ইন্টারেস্টিং। ইম্প কথাটার মানে হচ্ছে, রূপকথা অনুযায়ী তো এরকমই একটা ক্ষুদ্র শয়তানকে আমরা ইম্প বলবো, কিন্তু ইম্প কথাটার আরো অনেক মানে হয়। যেমন যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তাদেরও ইম্প বলা হয়, কিংবা যারা অলওয়েজ ট্রাই করে নতুন কিছু করার তাকেও ইম্প বলা হয়। তো এখানে আমরা বার্মানকে অলওয়েজ কিছু নতুন ট্রাই করতে দেখবো। পরের লাইনেই আসছি, বলছি।
বলে বার্মান ওয়াজ আ ফেলার ইন আর্ট, অর্থাৎ বার্মান লোকটি আঁকাতে ব্যর্থ ছিল, ফলায় ব্যর্থ ছিল। 40 years he had wielded the brush without getting near enough to touch the hem of his mistress rock. বলতে 40 বছর ধরে তিনি কি করছেন না, ব্রাশকে কন্ট্রোল করছেন। ওকে, ওয়েল্ডেড মানে কন্ট্রোল করা, অর্থাৎ তুলি নিয়ে কাজ করছেন। উইদাউট গেটিং নিয়ার এনাফ টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেস রক। কিন্তু এত বছর ধরে কাজ করা সত্ত্বেও শিল্পদেবীর পোশাক মিস্ট্রেস রক, তার যে আঁচলটা তিনি টাচ করতে পারেনি, অর্থাৎ তিনি শিল্প জগতে অতটা নাম অর্জন করতে পারেনি, খ্যাতি অর্জন করতে পারেনি। He had been always about to paint a masterpiece. তিনি অলওয়েজ একটা মাস্টারপিস আঁকার কথা বলেন, but had never yet begun it. কিন্তু এখনো পর্যন্ত তিনি স্টার্ট করেননি। For several years he had painted nothing except now and then a dog in the line of commerce and advertising. বলছে কয়েক বছর ধরে তিনি nothing except now and then, মানে তিনি যখন তখন আঁকেন, ঠিক আছে, কিন্তু কমার্স এবং অ্যাডভার্টাইজিং এ তিনি একটা ডগও পর্যন্ত ছুঁতে পারেনি। ডগ হচ্ছে কাদার প্রলেপ। তিনি মানে কমার্স এবং অ্যাডভার্টাইজিং মানে বাণিজ্য এবং অ্যাডভার্টাইজিং হচ্ছে বিজ্ঞাপনের জগতে তিনি একটা টাকাও অর্জন করতে পারেনি, অর্থাৎ তিনি তার শিল্প বিক্রিও করতেন না এবং সেখান থেকে তিনি কোনো ইনকাম করতে পারেননি। কিভাবে তিনি ইনকাম করেন তাহলে না, বলছে হি আর্নড আ লিটল by serving as a model to those young artists in the colony who could not pay the price of professional. বলছে তিনি মডেল হন সেই ইয়ং আর্টিস্ট, সেই যুবক আর্টিস্টদের, তার কলোনিতে যারা যুবক আর্টিস্ট আঁকেন তাদের মডেল হন, যারা কিনা প্রফেশনাল আর্টিস্টদের টাকা ভাড়া করে পারে না। কম পয়সায় তিনি কি করেন না, তাদের জন্য মডেল হন। হি ড্রাঙ্ক জিন টু এক্সেস, তিনি অতিরিক্ত মদ পান করেন। অ্যান্ড স্টিল টক অফ হিজ কামিং মাস্টারপিস, এবং অলওয়েজ তার মাস্টারপিসের কথা বলতে থাকেন যে এবার মাস্টারপিস তার আসবে। ফর দ্য রেস্ট হি ওয়াজ আ ফায়ার্স লিটিল ওয়ান ওল্ড ম্যান। ফায়ার্স কথাটার অর্থ হচ্ছে এখানটা রাগী। বলছে এছাড়া তিনি একজন রাগী ছোট্ট বৃদ্ধ লোক, who scoffed terribly at softness in anyone and who regarded himself as special mastiff in waiting to protect the two young artists in the studio above. এবং তিনি স্কফট করতেন, উপহাস করতেন ভয়ঙ্করভাবে, টেরিবলি at softness in anyone, যে কারোর কোমলতার উপর তিনি কি করতেন, উপহাস করতেন। and who regarded himself as a special mastiff, একটা শক্তিশালী একটা কুকুর, মাস্টিফ এক জাতির কুকুর। তিনি জনসি এবং শুয়ের মাস্টিফ হিসেবে নিজেকে ভাবতেন এবং তিনি তাদের প্রোটেক্ট করতেন। মাস্টিফ কুকুরটা না বিশাল একটা বড় কুকুর, দেখলেই ভয় পেয়ে যাবে। যাই হোক, তিনি নিজেকে মনে করতেন কেন না, তিনি ভাবতেন যে উপরতলায় যে দুটো ইয়ং আর্টিস্ট রয়েছে, মহিলা যে যুবক আর্টিস্ট, তাদের তিনি প্রোটেক্ট করছেন। Who found Barman smelling strongly of juniper berries in his dimly lighted den below. ছোট্ট ঘরটি হালকা আলোয় এবং জুনিপার বেরিজ এর গন্ধে ভরা, অর্থাৎ জুনিপার দিয়ে তৈরি মদের গন্ধে ভরা হালকা আলোর ঘরে বার্মানকে খুঁজে পায় সু। In one corner was a blank canvas on an easel that had been waiting there for 25 years to receive the first line of the masterpiece. এবং রুমের একটা কোণে একটা সাদা ক্যানভাস, যেটা কিনা ইসেলের উপর দাঁড় করানো, ইসেল যার উপর দিয়ে ক্যানভাস রেখে পেন্ট করতে হয়, সেটা 25 ইয়ার্স ধরে, অর্থাৎ 25 বছর ধরে ওয়েট করছে একটা মাস্টারপিসের ফার্স্ট লাইনের জন্য। She told him of Johnson's fancy, সে তাকে জনসির কল্পনার ব্যাপারে বলে, and how she feared she would indeed the light and fragile as a leaf herself float away when her slight hold upon the wall grew weaker. সু জনসির ফ্যান্সির কথা, অর্থাৎ কল্পনার কথা বার্মানকে বলে, এবং সে কিভাবে ভয় পেয়ে রয়েছে যে জীবনের সামান্য দখলটুকু, এই পৃথিবীর যে সামান্য দখল আমাদের, সেটাও যখন দুর্বল হয়ে পড়ে তখন মানুষ কি পরিমাণে ভয় পেয়ে যায়। তখন ঠিক জনসি পাতার মতো হয়ে পড়ে যাবে, তখন সে লাইট অ্যান্ড ফ্রেগেল অ্যাজ আ লিফ হয়ে যাবে, অর্থাৎ পাতার মতোই হালকা এবং পাতার মতোই ভঙ্গুর সে নিজেকে মনে করবে এবং ফ্লোট অ্যাওয়ে এবং পড়ে যাবে। when her slight hold upon the world grew weaker, যখন তার জীবন সামান্যটুকুতেও, পৃথিবীর যে সামান্যটুকু তার দখল, সেটা যখন উইক হতে স্টার্ট করে। তারপর বলছে ওল্ড বার্মান উইথ হিজ রেড আইস প্লেনলি স্ট্রিমিং, ওই লাল চোখ থেকে ওল্ড বার্মানে কিন্তু প্লেনলি মানে সরলভাবে স্ট্রিমিং জল গড়াচ্ছে। শাউটেড হিজ contempt and derision for such idiotic imagination, সে চিৎকার করতে লাগলো এবং উপহাস করতে লাগলো এবং কন্টেম্পট অর্থাৎ অপমান করতে লাগলো এরকম such idiotic imagination জন্য। বলছে বস হি ক্রাইড, সে চিৎকার করতে লাগলো, truth is there people in the world meet their foolishness to die because leaves they dropped off from a confounded vine. এখানটা তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি এরকম স্পেলিং উল্টো পাল্টা ভুলভাল দিয়ে রয়েছে। ঠিকই ভাবছো, আমারও ফার্স্ট টাইম মনে হয়েছিল যে ইজ দেয়ার কেন লেখা আছে, ওখানটাতে দেয়ার হবে, পিপল ইন দ্য ওয়ার্ল্ড হবে, তো দে কেন লেখা, নিড দেয়ারের জায়গাটা লেখা। তো এটা হচ্ছে খুবই সাহিত্যিক, ঠিক আছে। যেহেতু ওল্ড বার্মান একজন জার্মান ছিলেন, একজন জার্মান যেভাবে ইংলিশ বলতে পারে রাইটার সেভাবেই আমাদের এই প্যাসেজে দিয়েছেন। খুবই ইজি, বোঝাই যাবে পড়লে।
বলছে is the people in the world meet their foolishness to die because leaves they drop off from a confounded vine? বর্মন বলছে পৃথিবীতে কি এমন বোকা মানুষ, এমন ডার পার্সন আছে, এমন ডার অর্থাৎ স্টুপিড কথা বলার পর আমরা ডার কথাটা ইউজ করি, কিংবা জার্মানে ডার কথাটা ইউজ করা হয়, এই যে ডার কথাটা। ওকে, তারপর বলছে ফুলিশনেস টু ডাই, মরতে চায়, বিকজ কারণ লিভস দে ড্রপ অফ ফ্রম আ কনফাউন্ডেড ভাইন। এখানটা আবার দে কথাটা আছে না, এই দে কথাটা ইউজ হয় অ্যান ইজ আর এর পরিবর্তে। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে কোনো জার্মানি ঢাঁচের কথা না, লিভস আর ড্রপ অফ ফ্রম আ কনফাউন্ডেড ভাইন। তো অ্যাকর্ডিং টু বার্মান, যে পৃথিবীতে এমন মানে বোকা লোকে আছে, এত বোকা মানুষ আছে যারা একটা গাছের, একটা স্টুপিড ভাইন থেকে, বিভ্রান্ত গাছ থেকে পাতা পড়লে নিজেই মরতে চায়। I have not heard of such a thing. এখানটা হাফ নয়, এখানটা হবে হ্যাভ, যেহেতু জার্মান ধাঁচে কথা বলছে। আমি এরকম অদ্ভুত কথা কোনোদিন শুনিনি, আমি এরকম কথা শুনি নো না। I will not boast as a model for your full hermit danger head. এখানটা বোঝ নয়, এখানটা হবে পোজ। বুঝতে পারছো তো? জার্মান ধাঁচের স্টাইল কপি করার জন্য রাইটার ভাবে লিখেছেন। বলছে না, আমি তোমার ওই বোকা সন্ন্যাসীর জন্য আমি কোনো পোজ দিতে পারবো না, আমি কোনো মডেল হতে পারবো না। What do you allow dot silly pushiness to come in the brain of her? তুমি কেন এরকম অদ্ভুত কল্পনা তো ওর মাথায় ঢুকতে দিলে? ডট কোয়ালিটি মিস ইয়ংসি বলছে আহা ছোট জনসি, এরকম করে তার উপর সহানুভূতি দেখাচ্ছিল, জনসির উপর মানে বার্মান সহানুভূতি দেখাচ্ছিল। তারা বলছে শি ইজ আ ভেরি ইল অ্যান্ড উইক, সে খুবই অসুস্থ এবং দুর্বল, শু বলে। And the fever has left her mind morbid and full of strange fancies. এবং তার মাথায় যে জ্বরের জন্য তার মাথা অস্থিরতা দেখা গেছে, অর্থাৎ তার মাথা অস্থির হয়ে আছে জ্বরের জন্য। এবং স্ট্রেঞ্জ মানে আলাদা আলাদা, স্ট্রেঞ্জ কথাটার অর্থ হচ্ছে অদ্ভুত কিংবা অপরিচিত কল্পনা তার মাথায় ঢুকছে, ফ্যান্সিস। Very well, Mr. Barman. If you do not care to pose for me, Mr. Barman, তুমি যদি আমার পোজের জন্য কোনো কেয়ার করছো না, you need not, তোমার করার দরকার নেই। But I think you are a horrid old fever tickybait, কি বলে ফ্লিবার টিকিবেট। তো এখানে জনসি রেগে যায় এবং সু রেগে যায় এবং বার্মানকে বলে ঠিক আছে, তুমি যদি আমার মডেলের জন্য পোজ দিতে না পারো তো নাই দাও, কিন্তু আমি বলে রাখি ইউ আর এ হরিড ওল্ড, তুমি একজন ভয়ঙ্কর বৃদ্ধ ওল্ড ফ্লিবার টিকিবেট। এবং তুমি এখানটা সু বলছে তুমি একজন আটটাবাজ, তুমি পাগল, তুমি বেশি কথা বলো, তুমি বেশি কথা বলা ব্যক্তি একজন, অর্থাৎ তাকে ছোট বড় নানা কথা শুনিয়ে দিল। তারপর ইউ আর জাস্ট লাইক আ উমেন, তুমি একজন মহিলা। হি ইয়েল্ড বার্মান ইয়ার কি করে বা চিৎকার করে বলে, চিৎকার করা তো ইয়েল্ড করা হয়। said I will not pose, কে বললো তোমায় যে আমি পোজ করবো না, পোজ দেবো না? Go on, চলো। I come meet you, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। For half an hour I have been trying to say do I am ready to pose, আমি আধ ঘন্টা ধরে এটাই তো বলতে চাইছি যে আমি তোমার জন্য পোজ দেবো। God, this is not any place in which one so good as Miss Yonsi shall lie see. Someday I will paint a masterpiece and we shall all go away. God, yes. তো বলছে গড দিস ইজ নট এনি প্লেস ইন উইচ ওয়ান শো গুড অ্যাজ মিস জনসি শ্যাল লাইসি, বলছে এমন কোনো জায়গা নেই যেখানে জনসির মতো ভালো মেয়ে অসুস্থ হয়ে পড়বে। সামডে বলছে জনসি যে এখন অসুস্থ আছে সেটা অসুস্থতা নয়, একদিন সে নিশ্চয়ই সেরে যাবে, এটাই বোঝাতে চাইছে। বলছে সামডে আই উইল পেইন্ট আ মাস্টারপিস, একদিন আমি আমার মাস্টারপিস আঁকবো অ্যান্ড উই শ্যাল অল গো অ্যাওয়ে, এবং আমরা সবাই চলে যাবো, অর্থাৎ মারা যাবো। গট ইয়েস হলো। Johnsy was sleeping when they went upstairs. তারা যখন সিঁড়ি চড়ছিল জনসি তখন ঘুমাচ্ছিল। She pulled the shade down to the window sill and motioned Barman into the other room. এবং নামিয়ে জানলার শিলের কাছে রাখলো। And motioned Barman into the other room, এবং বার্মানকে অন্য রুমে অপেক্ষা করতে বললো। In there they peered out the window fearfully at the ivy wing, এবং সে খুবই ভয় পেয়ে আইভি ভাইনের দিকে তাকালো। Then they looked at each other for a moment without speaking, এবং তারা একে অপরের দিকে কোনো কথা না বলে তাকিয়ে থাকলো, অর্থাৎ বার্মান এবং সু একে অপরের দিকে কোনো কথা না বলে নিঃশব্দে তাকিয়ে থাকলো। A persistent cold rain was falling, mingled with snow. Barman easy old blue shirt took his shit as the hermit miner on an upturned kettle for a rock. বলছে না a persistent একটানা cold rain ঠান্ডা বৃষ্টি was falling পড়ছে, mingled with snow, তাহলে স্নো এর সাথে মিশে অর্থাৎ বরফের সাথে বৃষ্টি পড়ছে। বার্মান in his old blue shirt, বার্মান তার পুরানো ব্লু শার্ট পরেছিল। took his shit as the hermit miner, এবং hermit miner অর্থাৎ একজন খনিক, সন্ন্যাসী খনিক, তার মতো করে বসলো on an upturned kettle, একটা কেটেলের ওপর অর্থাৎ কেটলির ওপর for a rock, তাকে পাথর হিসাবে। When Sue awake from an hour's sleep, যখন সু 1 ঘন্টার ঘুম থেকে উঠলো the next morning, পরের দিন সকালে, she found Johnsy with dull wide open eyes
তাহলে স্টারিং অ্যাট দ্য ড্রন গ্রিন শেড। সু যখন উঠলো তখন দেখছে যে জনসির মুখে হতাশা রয়েছে এবং চোখগুলো বড় বড় খুলে সে কি করছে না জানলার যে সবুজ পর্দা তার দিকে তাকিয়ে রয়েছে। তারপর বলছে পুল ইট আপ, এটাকে তুমি তোলো, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। সি অর্ডার করলো সুকে ইন আ হুইসপার, একদম লো ভয়েসে ফিসফিস করে। ওয়ারলি সু কিন্তু ক্লান্তভাবে জনসের আদেশ মানলো। But no, after the beating rain and fierce gust of wind that had endured through the livelong night, there it stood out against the brick wall, one ivy leaf. কিন্তু হায়, বলছে বিটিং রেন এন্ড ফায়ার্স গাস্ট, বলছে হিংস্র এবং দমকা বাতাসের সারা রাত বাতাস হওয়া সত্ত্বেও সেই ইটের দেওয়ালে একটা আইভি পাতা দেয়ালের সাথে লেগে রয়েছে এখনো। ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অন দ্য ভাইন, এটা গাছের সেই ভাইনের এটাই লাস্ট। স্টিল ডার্ক গ্রিন নিয়ার ইটস স্টেম, এবং কাণ্ডের কাছে, যার পাতার যে কাণ্ডে তার কাছে একদম সবুজ হয়ে রয়েছে। উইথ ইস্ট শেডেড এজ টিন্ড উইথ দ্য ইয়েলো অফ ডিসসলিউশন অ্যান্ড ডিকে, ইট হাং ব্রেভলি ফ্রম দ্য ব্রাঞ্চ সাম 20 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড। বলছে পাতার তো সবুজ রঙের, পাতার কাণ্ডটা তো সবুজ রঙের ছিল, কিন্তু পাতার যে কিনারাগুলো সেগুলো ইয়েলো অফ ডিসলিউশন এন্ড ডিকে হয়েছিল, অর্থাৎ হলুদ রংটি মৃত্যুর মুখে এবং ক্ষয়প্রাপ্ত। হলুদ রঙের সাথে যেহেতু সাদা রং টিন্ট করা ছিল, দেখো টিন্ট কথা মানে সাদার সাথে মেশানো, তাহলে টিন্ট উইথ দ্য ইয়েলো হচ্ছে, তাহলে সেজন্য কি পাতাটাকে মরা মরা দেখাচ্ছিল। বাট কিন্তু তার সত্ত্বেও কি বলছে, ইট হাং ব্রেভলি ফ্রম আ ব্রাঞ্চ, তাই এটা শাখার সাথে মানে কাণ্ডের সাথে কি করছে না সাহসী ভাবে সাহস দেখিয়ে ঝুলে আছে 20 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে মাটির থেকে 20 feet ওপরে। আশা করি বোঝা গেছে। ইট ইজ দ্য লাস্ট ওয়ান সেড জনসি, জনসি বলছে এটাই শেষ পাতা। আই থট ইট উড শিওরলি ফল ডিউরিং দ্য নাইট, আমি ভেবেছিলাম রাতের বেলা এটা হয়তো নয় শিওর এই পাতাটা পড়ে যাবে। আই হার্ড দ্য ওয়াইন, আমি বাতাসের আওয়াজ শুনেছিলাম। ইট বি ফল টুডে, এটা যদি আজকে পড়ে যেত, আন্ড আই শ্যাল ডাই এট দ্য সেম টাইম, এবং আমিও সেই সময় সেই মুহূর্তে কিন্তু মারা যেতাম। ডিয়ার ডিয়ার সেড সু বলে, লিনিং হার ওন ফেস ডাউন টু দ্য পিলো। ওন মানে দুর্বলতা, চেহারাটা যেভাবে হয়েছে জীর্ণ অ্যাকচুয়াল কথাটা, তো ওন ফেসটা কি করলো সু জনসির বালিশের দিকে নিয়ে গেল। তারপর বলছে থিঙ্ক অফ মি, আমার ব্যাপারে ভাবো। ইফ ইউ ওন্ট থিঙ্ক অফ ইউরসেলফ, তুমি তোমার ব্যাপারে নাও ভাবো, অ্যাটলিস্ট আমার ব্যাপারে ভাবো। হোয়াট উড আই ডু, আমি কি করবো? বাট জনসি ডিড নট আনসার, কিন্তু জনসি কোনো আনসার করে না। দ্য লোনসামেস্ট থিং ইন অল দ্য ওয়ার্ল্ড ইজ আ শুল, বলছে পৃথিবীর সব থেকে একাকী জিনিস হচ্ছে শুল, আত্মা। when it's making ready to go on its mysterious fear journey, যখন সে রেডি হয় মিস্টেরিয়াস রহস্যময় জার্নির জন্য, অর্থাৎ মৃত্যুর জন্য যখন আত্মা রেডি হয়ে যায়, তখন সেই আত্মাটাই হচ্ছে পৃথিবীর লোনসামেস্ট থিং, সব থেকে একাকী জিনিস। দ্য ফ্যান্সি সিম টু প্রসেস হার মোর স্ট্রংলি অ্যাজ ওয়ান বাই ওয়ান দ্য টাইজ দ্যাট বাউন্ড হার টু ফ্রেন্ডশিপ অ্যান্ড টু আর্থ ওয়ার লুজড। কি বলছে না, বলছে দ্য ফ্যান্সি সিম টু প্রসেস হার মোর স্ট্রংলি, বলছে যখন কোনো কল্পনা মাথায় স্ট্রংলি ভাবে গেঁথে যায় না, খুব স্ট্রং হয়ে যায় চিন্তাটা, তখন পৃথিবীর অন্যান্য আদার যে বন্ড রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, যে বাঁধনটা টাইজ রয়েছে, সেগুলো সবই কিন্তু লুজ হতে থাকে, সেগুলো কমজোর হতে থাকে। দ্য ডে ওর অ্যাওয়ে, বলছে দিনটা কেটে গেল, অ্যান্ড ইভেন থ্রু দ্য টুইলাইট দে কুড সি দ্য লোন আইভি লিফ ক্লাইম্বিং টু ইটস স্টেম আগেন্স্ট দ্য ওয়াল, এবং তারা দেখতে পেল সন্ধ্যাবেলায় সেই পাতাটি এখনো, সন্ধ্যাবেলা যে হালকা আলো সেই তারা দেখতে পেলো এখনো পাতাটা সেই গাছেই রয়েছে। অ্যান্ড দেন, এবং তারপর উইথ দ্য কামিং অফ দ্য নাইট দ্য নর্থ ওয়াইন্ড ওয়াজ আগেন লুজ, এবং রাতের বেলা রাত আসতে না আসতে আবার শীতের হাওয়া, যেটা কিনা নর্থের উত্তর দিক থেকে বয়, উত্তরের হাওয়া আবার ঢিলে দেওয়া স্টার্ট করেছে, অর্থাৎ আবার বইতে লাগলো। ওয়াইল দ্য রেইন স্টিল বিট আগেন্স্ট দ্য উইন্ডোজ অ্যান্ড প্যাটার ডাউন ফ্রম দ্য লো ডাচ ইভস, বলছে বৃষ্টি পড়া স্টার্ট হতে না হতেই বৃষ্টি কি করছে না আঘাত করছে লো ডাচ ইভসে, নিচু যে ডাচ ইভস রয়েছে, ইভস হচ্ছে ছাদের যে ধার বা ছাদের প্রান্ত, সেখানে কি করছে আঘাত করছে বৃষ্টির ফোঁটা বা ছড়ালে বৃষ্টি, তো সেগুলো আঘাত করছে ছাদের প্রান্তে। ওয়েন ইট ওয়াজ লাইট এনাফ জনসি, এটা যখন লাইট হচ্ছে আলো হয়েছে, জনসি দেখার মতো যখন আলো হয়েছে, অর্থাৎ ভোরের দিকে একটু একটু হালকা যখন আলো হয়, দ্য মার্সি লেজ নির্দয় কমান্ডেড দ্যাট দ্য শেড বি রেস্ট, এবং জনসি কি করে কঠোরভাবে নির্দয়ভাবে আদেশ দেয় যে পর্দাটা নামাও, পর্দাটা সরাও। দ্য আইভি লিভ ওয়াজ স্টিল দেয়ার, কিন্তু আইভি লিভ তো এখনো সেখানেই রয়েছে। জনসি লে ফর আ লং টাইম লুকিং অ্যাট ইট, জনসি অনেকক্ষণ ধরে এর দিকে তাকিয়েছিল। অ্যান্ড দেন সি কল টু সু, এবং তারপর সে সুকে বলল, সুকে ডাকলো, হু ওয়াজ স্টিরিং হার চিকেন ব্রথ ওভার দ্য গ্যাস স্টোভ, যে কিনা গ্যাস স্টোভের ওপর মানে গ্যাসে স্টিরিং করছিল চিকেন ব্রথ, অর্থাৎ চিকেন ব্রথকে নাড়াচ্ছিল, চিকেন স্যুপকে নাড়াচ্ছিল গ্যাসের ওপর। আই হ্যাভ বিন আ ব্যাড গার্ল, আমি কিন্তু খুব একটা বাজে মেয়ে সুরি, সেড জনসি বলে।
Something has made that last leaf stay there to show me how weak I was. বলছে কেউ একজন বা কোনো কিছু সেই লাস্ট লিফকে সেখানে এর জন্যই ধরে রেখেছে যাতে সে আমায় দেখাতে পারে যে আমি কতটা দুষ্টু। অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি ভাবে ভগবানের কথা বলা হচ্ছে। বলছে ভগবান ওখানটায় পাতাটা এভাবে এই জন্যই রেখেছেন যাতে তিনি আমাকে দেখাতে পারেন যে আমি কতটা দুষ্টু। ইট ইজ আ সিন টু ওয়ান্ট টু রাইট পাপ জনসি, মানে সু মরতে চাওয়াটা ওয়ান্ট টু রাইট একটা পাপ। ইউ মে ব্রিং মি আ লিটল ব্রথ, না তুমি আমার জন্য একটু স্যুপ নিয়ে আসো, অ্যান্ড সাম মিল্ক উইথ আ লিটল পট ইন ইট, এবং একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে আসো। আচ্ছা, অ্যান্ড নো, না না, ব্রিং মি হ্যান্ড মিরার ফার্স্ট, আগে আমাকে তুমি একটা হ্যান্ড মিরার দাও, তো হাতের যে আয়না হয় ছোট আয়না সেটা দাও। অ্যান্ড দেন প্যাক সাম পিলোস অ্যাবাউট মি অ্যান্ড আই উইল সিট আপ অ্যান্ড ওয়াচ টু কুক, এবং কিছুটা বালিশ দাও আমার চারপাশ দিয়ে বালিশে ঘিরে রাখো, এবং যাতে আমি তুমি রান্না করছো আমি সেটা দেখতে পাই। অর্থাৎ জনসি এবার রিয়েলাইজ করতে পারলো যে সে যা করতে চাইছিল সেটা একদম বড় পাপ, দুষ্টুমি, একদম ভালো কাজ না। এখন সে রিয়েলাইজ করতে পেরেছে, এখন সে এবার বাঁচতে চায়, তাই তো? কিভাবে বাঁচতে চায়? বলছে অ্যান্ড আওয়ার লেটার শি সেড, বলছে 1 ঘন্টা পর সে বললো, সুরি সামডে আই হোপ টু পেন্ট দ্য বে অফ নেপলস, আমি একদিন বে অফ নেপলস আঁকতে চাই, আঁকবই। অর্থাৎ এবার সে বাঁচতে চায়, তবেই তো সে বলছে যে সে বে অফ নেপলসটা আঁকবে। যদি সে বাঁচতেই না চায় তো তাহলে বলতেও পারে না, তাই না? বলছে দ্য ডক্টর কেম ইন দ্য আফটারনুন, ডক্টর দুপুরবেলা এলো, অ্যান্ড সু হ্যাড অ্যান এক্সকিউজ টু গো ইন টু দ্য হ্যালওয়ে অ্যাজ হি লেফট, এবং সু একটা এক্সকিউজ পেলো, বাহানা পেলো হলের বাইরে যাওয়ার। ইভেন চান্সেস, বলছে এবার ইভেন চান্সেস অর্থাৎ 50-50 চান্সেস আছে। আগে ছিল 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, মানে বাঁচার সম্ভাবনা খুবই কম, এখন 50-50 হয়ে যাচ্ছে, তাই তো? সেড দ্য ডক্টর বললো, টেকিং শুজ থিন শেকিং হ্যান্ড ইন হিজ উইথ গুড নার্সিং ইউ উইল উইন। বলছে সুয়ের হাত নাড়িয়ে, পাতলা হাত, রোগা হাত নাড়িয়ে ডক্টর বলছে তুমি যদি ওর গুড নার্সিং করতে পারো, ভালো দেখাশোনা যদি করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তুমি জিতে যাবে। অ্যান্ড নাও আই মাস্ট সি অ্যানাদার কেস আই হ্যাভ ডাউনস্টেয়ার, এবং আমাকে এখনই আলাদা একটা কেস দেখতে হবে এই নিউমোনিয়ার ব্যাপারে, যেটা কিনা ডাউনস্টেয়ারে আছে, নিচের তলায় আছে। বারমান, হিজ নেম ইজ, তার নাম হচ্ছে বারমান। সাম কাইন্ড অফ অ্যান আর্টিস্ট, কোনো এক রকমের আর্টিস্ট হবে। আই বিলিভ নিউমোনিয়া টু, আমি ভাবছি যে ও নিউমোনিয়াই হয়েছে, আমি বিশ্বাস করি যে ও নিউমোনিয়াই হয়েছে। হি ইজ অ্যান ওল্ড উইক ম্যান, সে খুবই বৃদ্ধ এবং দুর্বল। অ্যান্ড দ্য অ্যাটাক ইজ অ্যাকিউট, বলছে নিউমোনিয়া তাকে তীব্রভাবে আক্রান্ত করেছে। দেয়ার ইজ নো হোপ ফর হিম, তার জন্য আর কোনো আশা নেই, অর্থাৎ সে আর বাঁচবে না। বাট হি গোজ টু দ্য হসপিটাল টুডে টু বি মেড মোর কমফোর্টেবল, কিন্তু যখন তাকে আমরা হসপিটালে এই জন্যই নিয়ে যাবো কারণ সেখানে সে কমফোর্টেবল হবে বেশি ভাবে। অর্থাৎ হসপিটালে মারা যাওয়াটা বাড়িতে এভাবে একাকি মারা যাওয়াটা থেকে বেশি কমফোর্টেবল ডক্টর বোঝাতে চাইছেন। দ্য নেক্সট ডে দ্য ডক্টর শেড টু সু শি ইজ আউট অফ ডেঞ্জার, তারপরের দিন ডক্টর সুকে বলছে যে এখন জনসি আউট অফ ডেঞ্জারে আছে। ইউ ওন, তুমি জিতে গেলে। নিউট্রিশন অ্যান্ড কেয়ার নাও দ্যাটস অল, বলছে একটু নিউট্রিশন লাগবে, একটু তার জন্য যত্ন লাগবে, তারপর তুমি বিজয়ী। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কাহিনীটা এখনো দাঁড়াও কিভাবে শেষ হচ্ছে তোমাদের বলি। অ্যান্ড দ্যাট আফটারনুন সু কেম টু বেড ওয়্যার জনসি লে, এবং সে দুপুরে জনসির কাছে জনসি যেখানে শুয়েছিল সু সেখানে এলো। কন্টেন্টলি নাইটিং আ ভেরি ব্লু অ্যান্ড ভেরি ইউজলেস উলেন সোলজার স্কার্ফ, এবং হয় না উল দিয়ে আমার মাও বোনে, আমার মা মাফলার তৈরি করে, সোয়েটার তৈরি করে উল দিয়ে, তো নাইটিং মানে বোনা। আ ভেরি ব্লু অ্যান্ড ভেরি ইউজলেস উলেন সোলজার স্কার্ফ, যে কাঁধের যে স্কার্ফটা হয়, সু বুনতে বুনতে জনসির কাছে এসে বসলো। অ্যান্ড পুট ওয়ান আর্ম অ্যারাউন্ড হার, এবং একটা হাত তার দিকে রাখলো। পিলোস অ্যান্ড অল, মানে বালিশের কাছে একটা হাতটা রাখলো। I have something to tell you, আমার কিছু কথা বলার আছে তোমাকে। হোয়াইট মাউস, সাদা ইঁদুর, মানে যেহেতু জনসি সুকে সুরি বলে ডাকতো ভালোবেসে, অপরদিকে সু ও জনসিকে হোয়াইট মাউস বলে ভালোবেসে ডাকছে। She said, Mr. Barman died of pneumonia today in the hospital. বলছে মিস্টার বার্মান আজকেই মারা গেলেন নিউমোনিয়াতে। He was ill only 2 days, তিনি মাত্র 2 দিন ধরে কি ছিলেন, অসুস্থ ছিলেন। The janitor found him the morning of the first day in his room downstairs helpless with pain. জ্যানিটার এখানে কোনো মানে হয় না, জ্যানিটার এখানটা সেই কলোনির একটা কি বলে ওয়াচম্যান হয় না, ওই ওয়াচম্যানের নাম হচ্ছে জ্যানিটার। তাহলে যদি কোশ্চেন আসে যে ওয়াচম্যানের নাম কি ছিল, জ্যানিটার। ওকে, তাহলে বলছে জ্যানিটার ফাউন্ড হিম দ্য মর্নিং, জ্যানিটার সকালবেলা তাকে খুঁজে পেলো। অফ দ্য ফার্স্ট ডে ইন হিজ রুম ডাউনস্টার হেল্পনেস উইথ পেন, সে ঘরে যে সিঁড়িটা ছিল ফার্স্ট সিঁড়িটা তাকে হেল্পনেস অবস্থায়, মানে কেউ সাহায্য করা ছিল না, ব্যথায় সে পড়েছিল, তাকে জ্যানিটার খুঁজে পেয়েছিল। হি শুজ অ্যান্ড ক্লোথিং, তার জামা এবং জুতো ওয়ার ওয়েট থ্রু, পুরো ভিজে ছিল। অ্যান্ড আইসি কোল্ড, এবং পুরো ঠান্ডা ছিল বরফে। দে কুড নট ইম্যাজিন ওয়ার হি হ্যাড বিন অন সাচ আ ড্রেডফুল নাইট, হচ্ছে তারা ইমাজিনও করতে পারেনি যে এই ড্রেডফুল নাইট, এই যে ভয়ঙ্কর রাতে কোথায় ছিলেন মিস্টার বার্মান। অ্যান্ড দেন দে ফাউন্ড আ ল্যান্টার্ন স্টিল লাইটেড, বলছে তখন তারপর তারা খুঁজে পেলো একটা ল্যান্টার্ন যেটা এখনো পর্যন্ত জ্বলছে। অ্যান্ড আ ল্যাডার, একটা সিঁড়ি, দ্যাট হ্যাড বিন ড্র্যাগড ফ্রম ইটস প্লেস, যেটা তার জায়গা থেকে টানা হয়েছিল। অ্যান্ড সাম scattered brushes and a palette with green and yellow colors mixed, বলছে এবং কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রাশেস এবং একটা প্যালেট মানে যার উপর রংগুলো রাখা হয়, একটা জল দিয়ে মিশিয়ে রং পেন্ট করা হয়। সেই প্যালেটের মধ্যে কোন কোন রং ছিল, গ্রিন এবং ইয়েলো মিক্সড করা ছিল। আই লুক আউট দ্য উইন্ডো ডিয়ার, বলছে এবং তুমি ডিয়ার প্রিয় জানলার বাইরে তাকাও।
At the last I believe on the wall. তুমি দেখো ওই শেষ পাতাটার দিকে। Did not you wonder why it's never flattened or moved when the wind will? তুমি কি এটা চিন্তা করে দেখো নি সেটা কেন অত ঝড়ের রাতেও পড়েনি? আর ডার্লিং, ইটস বার্মানস মাস্টারপিস। এটা তো বার্মানের সেই মাস্টারপিস হি পেন্ট, যেটা তিনি এতবার বলতেন যে আমি একদিন মাস্টারপিস আঁকবো, মাস্টারপিস আঁকবো, এটাই তো ওনার মাস্টারপিস। হি পেন্টেড ইট দেয়ার দ্য নাইট দ্যাট দ্য লাস্ট লিফ ফেল। তিনি এই মাস্টারপিসটা তখন এঁকেছিলেন যখন শেষ পাতাটি পড়ে গেছে। অর্থাৎ কাহিনীটা এখানেই শেষ, চিন্তা নেই। অর্থাৎ বার্মান কি করলো, নিজের প্রাণ দিয়ে জনসির মনে সাহস জুগিয়ে তাকে বাঁচালো। এরকম স্টোরি আরো অনেক আছে। আমি যখন দ্য গিফট অফ দ্য ম্যাগি পড়েছিলাম না, তখন আমার মনে হচ্ছিল কি রাইটার, ও হেনরি সত্যি মহান রাইটার। ঠিক আছে, আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।